কি হইল? এভাবে চুপ করে বসে আসো কেন? রাইড শেষ হয়ে ভোর হতে গেল, লাইটটা নিভায়ে আসো, বাসনটা তো সারতে হবে। তোমার কাছে যাবো না, আমি বিয়ে মানি নেই। তুমি আমার বউ না, আমার বউ হচ্ছে আলেয়া। তুমি আবার আলেয়া নিয়ে জ্ঞান জ্ঞান শুরু করেছো? ফাইজলামে জায়গা পাচ্ছ না নাকি মামা বাড়ির আবদার পেয়েছো? হ্যাঁ, কলি হলো বিয়ে মানি নে, তাড়াতাড়ি শুরু করবা নাকি আমি আমার হানু ঘরে ডাক দিব? ডাকে নিয়ে এসো তোমার হানু বাড়ি, ওই ডাকাতের হাতে আমি মরে যাবো। তোমার মতো একটা মিথ্যেবাদীর সঙ্গে বাসর আমি কোনোদিনই করবো না। বুঝেছি, আমি বুঝতে পারিছি মুখের কথায় কাজ হবি নে। ওরা এত সুন্দর বউটারে গ্রাম ছাড়া করেছে তোমরা, হ্যাঁ? মরে গেলেও তোরে বউ হিসাবে আমি মানবো না। এই কি এমন সুন্দর এই বেটি? হ্যাঁ, সেই নাস্তি হারার নাম রাখছে পেয়ারা, একটুখানি খালি সাতার ফর্সা চেহারার কাটিং কি বিচ্ছিরি। তুমি আমার দিকে একটু চাইয়ে দেখো, আমার চেহারার কাটিংটা একটু দেখো, দেখে মনে হচ্ছে যেন শেষ বিকেলে সূর্য লাল আভা ছড়ায় যাচ্ছে। ওরে বাবা রে, তাহলে তো সর্বনাশ। সর্বনাশ মানে? শেষ বিকেলে সূর্য এখন আবার ছড়াচ্ছে, একটু পরেই তো অন্ধকার হয়ে যাবে না। এই তো সবকিছুর মধ্যে আমার নিয়ে ফাইজলামি, তাই না? আমি ফাজলামো করতেছি না, আমি সিরিয়াসলি বলতেছি। কি করি কি করি কি? আরে কি করতেছো? পলি এ মাতৃত্ব কিসের জন্য আমার কিসের? কি বলতেছো? তোমারে মারবো কেন আমি? কি সমস্যা? ও আলেয়া, তাহলে ঠিক আছে। শোনো, তোমার কিছু হয়নি তো? না। ও তাহলে ওই জালিম দুটো কোনে গেল? তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর তোমার ফালায় রেখে তারা চলে গেছে, বলছে জ্ঞান ফিরলে তারা আবার আসবে। ও তাহলে তো জ্ঞান ফেরানো যাবে না। দেখো মানে ফাইজলামি করো না, সত্যি করে বলো, পলির সাথে তোমার কতদিনের সম্পর্ক? না শোনো, এ সব ষড়যন্ত্র হচ্ছে। আমার সুন্দরী বউ তো, হিংসা হচ্ছে সবার। মানে আমার কোনো সম্পর্ক নেই। ও মেয়ে ভালো না, বুঝেছো? যারে ভালো লাগে তার পিছনে ঘুরতে থাকে। আমি 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 কিরাম করে বিশ্বাস করাবো আমি তোমার? আচ্ছা শোনো, তোমার যদি বেশি সন্দেহ হয় তাহলে তুমি আমার এই ঘরের মধ্যে বন্দি করে রেখে বেরোয় যাও, আমাকে গ্রামের তুমি 100টা মানুষের ইন্টারভিউ করো। তার মধ্যে একটা লোকও যদি বলে ওই পুলিশ সঙ্গে আমার সম্পর্ক বা পুলিশ সঙ্গে কোথাও আমার দেখিয়েছে, বসে একটু কথা বলতেছে, এরকম দেখিয়েছে, তাহলে তোমার আমি ঢাকায় রেখে আসবো। বিশ্বাস করো। কি বিশ্বাস করলাম। ও রফিকুল ভাই, শুনেছেন তো আমি তো ঢাকাতে নিয়ে আইছি। নিয়ে আইসিস? তা কি নিয়ে আইসিস রে মানিক? কি নিয়ে আইছি তা তো রাস্তার পরে দাঁড়ায় কব না, বাড়ি যেতে হবে। বাড়ির পরে গিয়ে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন গ্রামের সেরা কামটা আমিই করিস। ঘিরামের সেরা মানে? ও বুঝতে পেরেছি, কোরবানি গরু নিয়ে আইসিস, খুব ভালো করেছিস। আসলে সত্যি কথা কতে গেলে আমাদের গ্রামের হাট বাজারে এই দামি গরু ভালো গরু পাওয়া যায় না, সব ঢাকা চলে যায়। তা কত বলো রে মানিক? বাপের আগে হাঁটা সব গেল না না? আমি কি বলেছি যে কোরবানির গরু আনিছি? আগের তো কথা করছেন। আরে বাবা, তালি করে খুলি কবি তো। আর সেটাই তাহলে ভাগ্যে করছি, ঢাকাতে একটা বউ নিয়ে আইছি। ওরে ভাই, সেরাম সুন্দরী, কিরম সুন্দর যে সেটা না দেখে বুঝতে পারবেন না, আমি দেখছি তো। মানুষ ঢাকা যায় টাকা পয়সা কামায়, একটা দামি গাড়ি নিয়ে বাড়ি আসে, আর তুই সুন্দরী বউ নিয়ে এসে এমন আহ্লাদ করছিস যে কি না কি। তো সবাই আছে গাড়ি বাড়ি নিয়ে, একটা সুন্দরী বউ নিয়ে আইছি, তা নিয়ে গর্ব হবে, উল্টো হিংসা হচ্ছে। আরে না না, হিংসা করতেছি না। না তুই সুন্দরী বউ বিয়ে করছিস, খুব ভালো কাম করেছিস, আমরা অবশ্যই গর্ববোধ করি। ও আমার তো সময় হয়ে গেছে, আমরা একটু পরিষদে যেতে হবে। আমিও যাবো পরিষদে। চেয়ারম্যান কি আছে এখন? ও আছো তো? তো চেয়ারম্যানের তোর কি দরকার? না, ওই সুন্দরী একটা বউ বিয়ে করে নিয়ে আইছি, তো সেই উপলক্ষে একটা ব্যবস্থা নিতে হবে না? সুন্দরী বউ নিয়ে আসিস সেই জন্য একটা ব্যবস্থা? এ তোর কথা তো আমি কিছুই আগামাথা বুঝতে পারতেছি না রে। সব কথা ভাঙিয়ে কওয়া লাগে। আশা করছি এই যে আমাদের যে চকিদার, বিশু চকিদার, হ্যাঁ, একটা মোটা গোপ রাখিছে, হ্যাঁ, তার জন্য সরকারের তে আপনারা ভাতার ব্যবস্থা করে দিয়েছেন না? হ দিছি তো। সেটা আমি এই যে সুন্দরী বউ বিয়ে করেছি, এই তার সৌন্দর্যের জন্যই একটা সুন্দরী ভাতার ব্যবস্থা করে দেবেন। এই যে এখানে আমার কাগজপত্র সব কিছু আমি নিয়ে আসছি, তারপরে এই যে এর মধ্যে ছবি আছে, হ্যাঁ, তো সেই ছবি দেখে যদি আপনি এই যে ছবি, এই ছবি দেখে যদি বুঝতে না পারেন, তাহলে পরে বাড়ির পরে লোক পাঠায় দেবেন, তদন্ত করে আসবে না, একটা তদন্ত টিম পাঠায় দিলেই হবে। ঠিক আছে, তুই এক কাম কর, তুই এই কাগজপত্র নিয়ে সোজা পাবনা মেন্টালে চলে যা।
ওখানে আমার বন্ধু আছে, তারা আমি ফোন করে দেবো না, সে তোরে ভর্তি করে দেবে। এই তুই ফাইজলামি করো সেখানে খেরে খেরে আমার সাথে, না সুন্দরী কোটার ভাতা হাজি। আর নিজের কপালে তো ভালো বউ জোটায়নি। তোমার ঘরে যেটা আছে সেটা তো বউ না, গাব গাছের ঢেকি। আর আবারে করছে পাবনা জাতি। ওই ঢেকি নিয়ে তুমি পাবনা মেন্টাল হসপিটালে ঢুকে পড়ো, যাও। এই কি করলি তুই? তোর এত বড় সাহস! এই ফাউল, এই কি করলি তুই? দেখাচ্ছি তোর মজা। আসো আসো, সাহস থাকলে পরে আসো। এই খারা তুই, এই শালা তো আসতেছে রে। খারা কি করবি? এই এই তোর পাগলের গোষ্ঠী আজকে আমি ছাড়িয়ে দেবো। এই করে যাচ্ছিস? হারামজাদা, তোর আর পাবো না নে, তোর খবর করে ছাড়িয়ে দেবো। সুন্দরী কোটার ভাতা, যা তুই পরিশোধে যাই, কি করবি? আয় তুই পরিশোধে আয়, আমি তো আছি। আচ্ছা একটু পরে যাবো না। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট।